আপনি কি জানেন ইসলামে এমন ঈর্ষা আছে যেটা গুনাহ না বরং সাওয়াব? আজ জানব সেই দুই ধরনের ঈর্ষার কথা যেটা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বৈধ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ। প্রথমত, সে ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে সেই সম্পদ হালাল পথে আল্লাহর রাস্তায় অকাতরে ব্যয় করে। দ্বিতীয়ত, সে ব্যক্তি যাকে আল্লাহ হিকমত বা প্রজ্ঞা দান করেছেন আর সেই প্রজ্ঞা দিয়ে সঠিক বিচার ফায়সালা করে এবং অন্যদের শিক্ষা দেয়। হাদিসের সূত্র সহি মুসলিম, খণ্ড ৬, হাদিস ৮১৬ এবং মুসনাদে আহমদ, হাদিস ৩৪৪১। এই হাদিস আমাদের শেখায়, কারো টাকা দেখে ঈর্ষা নয়, বরং ঈর্ষা হবে তার দানশীলতার প্রতি। কারো জ্ঞান দেখে ঈর্ষা নয়, বরং ঈর্ষা হবে তার সঠিক আমল ও শিক্ষা দেওয়ার প্রতি। আজকের চ্যালেঞ্জ, আপনি ঠিক করুন আপনি কোন দিকটায় ঈর্ষা করতে চান, দানশীলতায় না জ্ঞান ও আমলে। কমেন্টে লিখুন, আমি ভালো কাজে ঈর্ষা করব ইনশাল্লাহ। আর ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও এই সুন্দর ঈর্ষার অর্থটা জানতে পারে। এবং এমন আরও সহি হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক ইলম দান করুন। আমিন।